আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেক টাউন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা কিভাবে একাধিক ড্রাইভ একটা জিমেইল থেকে কন্ট্রোল করবেন। এটা বিষয়টা যদি আমি একটু খুলে বলি, সেটা হচ্ছে আসলে আমরা বিভিন্ন সময় অনেকগুলো ড্রাইভ ইউজ করে থাকি। গুগল ড্রাইভের কথা আমি বলছি। কারণ গুগল ড্রাইভের মধ্যে আমরা সর্বোচ্চ ফ্রিতে 15 জিবি ফাইল রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যদি অনেক ফাইল রাখার প্রয়োজন হয়, তখন আমাদেরকে একাধিক গুগল ড্রাইভ ইউজ করতে হয়। তখন কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন আমাদের এই ফাইলগুলোর অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয়, মানে ডিলিট করা বা কাউকে সেন্ড করা বা ডাউনলোড করতে। তো সেক্ষেত্রে কি দেখা যায় যে আমাদের সবগুলা জিমেইলের মধ্যে লগইন করে তারপর অ্যাক্সেস নিতে হয়। তো এখানে আমি যে প্রসেসটা দেখাবো তার মাধ্যমে আপনি একটা জিমেইলের মধ্যে আপনার সবগুলা যে ড্রাইভের ফাইলগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন একটা জিমেইলের মাধ্যমে। আমি যদি এখানে উদাহরণস্বরূপ দেখাই, তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার আছে এক্সট্রা লার্জ ফাইল। সেখানে হচ্ছে আমার মেইন যে জিমেইল বা আমার যে হোস্ট জিমেইল হিসেবে আমি ইউজ করি আমার মেইন জিমেইল, এই জিমেইলের মধ্যে আমি বাকি সব ফাইলগুলোর অ্যাক্সেস দিয়ে রাখছি এবং এটা হচ্ছে সেই ফোল্ডার। এখন আমি ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এখানে একটু দেখাই, তাহলে দেখেন এটার সাইজ হচ্ছে 13 জিবি, তারপর হচ্ছে 11 জিবি। আসলে এই যে ফাইলগুলো দেখছেন এই প্রত্যেকটা হচ্ছে একেকটা ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে রাখছি। কারণ আমার এখানে যে 15 জিবি একটি ড্রাইভ থাকে সেটার মধ্যে সবগুলো রাখা সম্ভব হয় না। সে কারণে এখানে একেকটা জিমেইলের মধ্যে আমি এই ফাইলগুলো আপলোড দিয়ে তারপর এখান থেকে আমার যে মেইন জিমেইল আছে সেগুলো থেকে অ্যাক্সেস নিচ্ছি। যখন আমার কোনো প্রয়োজন হবে তখন এটা এখান থেকে ডাউনলোড করতে পারবো অথবা এখান থেকে আমি ডিলিট করতে পারবো। তো আপনারা কীভাবে এরকমটা করবেন সেটাই দেখে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার যে গুগল ড্রাইভ আছে সেটা ওপেন করবেন। এখানে গুগল ড্রাইভ সফটওয়্যারটা আমি ওপেন করতেছি আমার ফোন থেকে। ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে ড্রাইভ থেকে আপনার ফাইলগুলো অ্যাক্সেস নিতে চান সেই ড্রাইভের মধ্যে লগইন করবেন। তো আমার এখানে অলরেডি লগইন করাই আছে। লগইন করার পরে আমার কাজ হচ্ছে এখানে আমার যত ধরনের ফাইল আছে সবগুলো ফাইল আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিব। তো প্রথমে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার ফর শেয়ার, আমি এটা দিলাম রিনেম, তারপর ক্রিয়েট করলাম। এখন আমার যে এখানে যে ফাইল ফোল্ডারগুলো আছে সবগুলো আমি ওই ফোল্ডারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি সবগুলো সিলেক্ট করলাম। তারপর মোবাইল আইকনের মধ্যে ক্লিক করব। ওই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডিলিটের পাশে যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনি যে ফোল্ডার নেবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তারপর দেখেন নিচের দিকে লিখে আছে মুভ, তো এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল কিন্তু এখানে একটা ফোল্ডারে চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি যে ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারটার অ্যাক্সেস আমি আমার মেন জিমেইলটাকে দিয়ে দিব। তাহলে এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সবগুলো আমি এখান থেকে আমার মেন জিমেইল থেকে কন্ট্রোল করতে পারবো। তো এখানে 3 ডটের মধ্যে আমি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে শেয়ার, তো এখানে শেয়ারের মধ্যে আমি ক্লিক করব। তারপর আপনি যে জিমেইল থেকে অ্যাক্সেস নিতে চান বা যে জিমেইল থেকে কন্ট্রোল করবেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে লিখতেছি, আমি আমার জিমেইলটাকে আনতেছি, জিমেইলটা দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে চয়েস করবেন এডিটর হিসেবে। এখানে অবশ্যই আপনাকে এডিটর সিলেক্ট করতে হবে। এখানে ভিউ আর কমেন্ট 3টে অপশন পাবেন, সেখান থেকে আপনি এডিটরটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে লিখে আছে দেখেন এখানে একটা আইকন আছে সেন্ড আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি দেখেন পারসন এডিট, মানে আপনার ওই জিমেইলটা এখানে এডিট বা অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাড হয়ে গেছে। তারপরে আপনি যে জিমেইলের মধ্যে অ্যাক্সেস দিয়েছেন সেই জিমেইলের মধ্যে এখানে ড্রাইভটা লগইন করবেন। এখানে আমি এটার মধ্যে ক্লিক করলাম। তারপর আমার যে জিমেইলের মধ্যে আমি শেয়ার করছি সেই জিমেইলটা এখানে লগইন করব। লগইন করলাম। লগইন করার পর আপনি যে ফোল্ডারটা শেয়ার করছেন সেই ফোল্ডারটা এখানে পাবেন না। না পাওয়ার কারণে আপনাকে ক্লিক করতে হবে শেয়ার ফোল্ডার। এখানে দেখেন ফাইলসের সাইডে একটা আইকন আছে, মানুষের আইকন, কন্ট্যাক্ট আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরের দিকে লেখা আছে ফোল্ডার ফর শেয়ার, যেটা আমি শেয়ার করছি। একটু যদি ওপেন করি তাহলে দেখেন আমি যেগুলো এখানে মুভ করছিলাম সেগুলো এখানেই আছে। তো এখন আমার কাজ হচ্ছে আপনাকে এখানে যদি আপনি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি মেইন যে পেজটা আছে বা ফাইলসের আপনার যে অন্যান্য ফাইলগুলো আছে এখানের মধ্যে এটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এড করতে হলে আবার আপনাকে শেয়ার ফোল্ডারে যেতে হবে। তারপর এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এড টু ড্রাইভ, এড শর্টকাট টু ড্রাইভ, এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে তারপর আপনাকে মাই ড্রাইভটা সিলেক্ট করতে হবে। এখানে মাই ড্রাইভটা সিলেক্ট করলাম। তারপর আপনি চাইলে এখানে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারেন, অথবা আপনার যে ড্রাইভের যে হোম পেজ আছে সেটার মধ্যে রাখতে পারেন। তো হোম পেজে যদি রাখেন তাহলে এখানে এডের মধ্যে ক্লিক করবেন। দেখেন শর্টকাট এড টু মাই ড্রাইভ। এখন আমি আমার যে ফাইলগুলো আছে সব ফাইল ফোল্ডারের দিকে যাব, যাওয়ার পর দেখতে পারবো যে এখানে আছে কিনা। একটু আমি স্ক্রল করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসছে, এবং আপনার যে ফোল্ডারটা শেয়ার থাকবে সেটার অবশ্যই এখানে একটা তীর চিহ্ন থাকবে এখানে, এটা হচ্ছে আপনার শেয়ার ফোল্ডার। তো একইভাবে আপনার যতগুলা জিমেইলের ড্রাইভ আছে সবগুলোতে লগ ইন করবেন এবং এইভাবে শেয়ার দিয়ে আপনার মেন জিমেলটা এখানে অ্যাড করে নেবেন। তারপর আপনি এখান থেকে এই ফাইলগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। এখন আমি যদি দেখি তাহলে দেখুন এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। তারপর এখান থেকে চাইলে রিমুভ করতে পারবেন। এখানে যে ইয়েগুলো আছে সবগুলো আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে আমি জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে।